বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। আমি সবসময় পিওর নিউজে সঠিক নিউজটা দেওয়ার চেষ্টা করি। আপনারা জানেন বাংলাদেশিদের জন্য পছন্দের দেশ হলো একটি মালয়েশিয়া। মালয়েশিয়া অনেকে যেতে চায়, কিন্তু মালয়েশিয়া কলিং না খোলার কারণে অনেকে ট্যুরিস্টে যাচ্ছেন অবৈধ হয়ে, ভুল বুঝে, না জেনে। অনেক বাঙালি হয়তো মনে করেন গেলে অনেক ইনকাম, অনেকে প্রতারিত হয়ে এয়ারপোর্টে ফেরত আসতেছেন, অনেকে বা যেতেও পারতেছেন, যাওয়ার পরে অনেকে আটক হচ্ছেন, অনেকের কপাল ভালো হলেও অনেক জায়গায় কাজ করতেছেন। কিন্তু বর্তমানে যে মালয়েশিয়া কলিং খোলার সম্ভাবনা দেখা দিচ্ছে বা মালয়েশিয়া কলিং খুলতে পারে, সেটা বা অলরেডি বিভিন্ন দপ্তর বোঝা যাচ্ছে যে মালয়েশিয়া কলিং খুলবে। তবে মালয়েশিয়া কলিং যেটা খুলবে সেটা ভুয়েসিলের মাধ্যমে সরকারিভাবে নেওয়ার চেষ্টা করবে। মালয়েশিয়াতে অ্যাভেলেবল লোকের দরকার নেই, যেরকম 2024 লোক গেলে প্রচুর পরিমাণ মালয়েশিয়া লোক গেছে, কিন্তু অতটা লোক এবার নাও লাগতে পারে। এজন্য সরকারিভাবে খুব সীমিত সংখ্যক লোক নিতে পারে। কিন্তু বিগত সময় যে আপনি 23-24 সালে আমরা দেখলাম প্রায় 6 লক্ষ টাকা দিয়েও মালয়েশিয়া লোক প্রবেশ করেছে। কিন্তু এবার যদি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হয়, আর এই অন্তর্বর্তীকালীন সরকার আসিফ নজরুল যে প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, তিনি যদি কঠোর হয়, অন্তত আর কিছু হোক। এই যে বিগত সময় আমরা দেখেছি যে টিকিটের জন্য 2 লক্ষ টাকা দিয়েও টিকিট পাওয়া যায়নি। প্রায় এই যে 18,000 লোক যে যেতে পারেনি, কী কারণ জানেন? তাদের ভিসা পিরিয়ড সব কিছু হয়েছে, বিএমইটি হয়েছে, ভিসা হয়েছে, সব কিছু হয়েছে, তারপরেও যেতে পারেনি শুধুমাত্র সিন্ডিকেট, কালোবাজারিদের কারণে। টিকিট সিন্ডিকেট, তারা টিকিটগুলো আগেই ক্রয় করে রাখছিল, বিধায় লোকগুলো টিকিট পায়নি। 2 লক্ষ টাকা দিয়েও টিকিট পায়নি। প্যাসেঞ্জাররা যাওয়ার জন্য আগ্রহী ছিল, 2 লক্ষ টাকা হলেও প্যাসেঞ্জার যাওয়া হতো, কিন্তু টিকিট পায়নি। কিন্তু কিছুদিন আগে আমি সৌদির একটা যে নিয়মটা দেখলাম, বা সৌদির ক্ষেত্রে যে নিয়মটা দেখলাম, যে পাসপোর্ট নম্বর দিয়েই টিকিট কাটা যাবে, তার আগে নয়। মানে এই নিয়মটা যদি মালয়েশিয়ার ক্ষেত্রেও করে, যে পাসপোর্ট নম্বর দিয়ে শুধুমাত্র টিকিট কাটা যাবে, তাছাড়া ইচ্ছে করলে টাকা থাকলে আপনি, বাংলাদেশে দেখা যায় তো অনেক টাকাওয়ালা লোক আছে, তারা ইচ্ছে করে টিকিটগুলো কিনে রাখে। টিকিটগুলো কিনে রাখলে এই যে সাধারণ শ্রমিকরা যারা বিদেশ যেতে চায়, এই টিকিটেরই প্রায় 1-2 লক্ষ টাকা বেশি লাগে, যা সাধারণ শ্রমিকরা জানে না বা বুঝতে পারে না, মনে করে যে অনেক টাকা লাগতেছে, কী জন্য? হয়তো বা সরকার খাচ্ছে। কিন্তু এই কালোবাজারির কারণে এই টিকিটের দাম বেড়ে যায়, আর আপনার যারা প্রবাস যেতে চান তারা এই কষ্টটা বেড়ে যায়। কিন্তু এবার যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের যদি কঠোর ভূমিকা পালন করে, একটু রেকর্ড করে যে এইসব কালোবাজারি যদি নতুন কোনো নিয়ম করে, কোনো পক্ষে কি সহযোগিতা না করে নতুন কোনো নিয়ম করে যে টিকিট কাটতে হলে পাসপোর্ট নম্বর দিয়ে টিকিট কাটতে হবে, আর বাইরে নয়। পাসপোর্ট নম্বর প্লাস বিএমইটি, এই দুটো নিয়ম যদি করে, আমার মনে হয় যে টিকিটের দাম অত থাকবে না, টিকিট সাশ্রয়ী মূল্যেই পাওয়া যাবে। যাই হোক, এখন যেটা কথা হলো যে মালয়েশিয়া কলিং খুলতে পারে বা খুলবে। অলরেডি মালয়েশিয়া, আমি দীর্ঘদিন মালয়েশিয়া ছিলাম, মালয়েশিয়া সম্বন্ধে আমি জানি। অলরেডি মালয়েশিয়াতে আপনার বিভিন্ন কোম্পানির অ্যাপ্রুভাল বের হওয়া শুরু করেছে। আমি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অ্যাপ্রুভাল আছে। আবার মালয়েশিয়াতে বাংলাদেশে আপনার বিভিন্ন মেডিকেল সেন্টার ঘোষণা হয়েছে, মালয়েশিয়া ওয়েবসাইটে দেখা যাচ্ছে, সেটাও আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, দেখা যাচ্ছে। তো সম্ভবত মালয়েশিয়া খুব দ্রুত, এরই প্রেক্ষিতে কিছুদিন আগে বা আজকেই যারা রিক্রুটিং লাইসেন্সধারী তাদের মিটিং হয়েছে। মিটিংয়েও তারা আলোচনা করেছে যে এবারও কি সিন্ডিকেট হবে কি না। তবে কিছুদিন আগে আপনার আসিফ নজরুলের কথায় যেটা বোঝা যায়, সিন্ডিকেটটা তৈরি বাংলাদেশ থেকে হয় না, সিন্ডিকেটটা তৈরি হয় মালয়েশিয়া থেকে। কেমন করে সিন্ডিকেট তৈরি হয়? যেরকম দেখেন, মালয়েশিয়ার সরকার চায় যে আপনাদের দেশ থেকে রিক্রুটিং এজেন্সির মানে নাম দেন এবং লাইসেন্স নম্বর দেন, আমরা চয়েস করব কোন কোন রিক্রুটিং এজেন্সি থেকে আমরা লোক আনবো। তাহলে দেখা যায় কি, এখানে বাংলাদেশ সরকারের কিছু করার থাকে না, সদিচ্ছা থাকলেও করার থাকে না। কারণ তাদের কথাই প্রাধান্য দিতে হয়, কেননা তারা লোক নেবে, তারা যেটা বলবে সেটা মানতেই হবে। আর আমাদের শ্রমিক যাওয়া হলে কথা, শ্রমিক যাবে। কিন্তু সিন্ডিকেটটা তাহলে কোথায় হচ্ছে? মালয়েশিয়া থেকেই সিন্ডিকেট হচ্ছে, এবং তারাই মেডিকেল সেন্টারগুলো চুজ করে দিচ্ছে যে এইসব মেডিকেল সেন্টার থেকে আমি মেডিকেল করবো, এর বাইরে না। এসব রিক্রুটিং এজেন্সি থেকে আমি লোক নেব, এর বাইরে না। তাহলে সিন্ডিকেটটা হচ্ছে মালয়েশিয়া থেকেই, বাংলাদেশ থেকে নয়। তো প্রিয় ভাইরা, খুব দ্রুত মালয়েশিয়া কলিং খুলতে যাচ্ছে, এটা অবশ্যই সুখবর। কিন্তু কষ্টটা যদি কম হয় তাহলে অতি সুখবর, আর কষ্টটা যদি 6 লক্ষ হয়ে যায় অতি দুঃসংবাদ। তো দেখা যায় অন্তর্বর্তী সরকার কি করে, আসিফ নজরুল স্যার আমাদের জন্য কি করে। তো ভালো থাকবেন, আরও কিছু কিছু আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।